বিসমিল্লাহির রহমানির হ্যালো গাইস, আমরা আজকে আসলাম লক্ষ্মীপুর জেলা 7 নং ইউনিয়ন শরীফপুর গ্রামে। দেখেন এখানে আপনার আপনার ঘরে আজকে কালকে রাত্রে আপনার 3টা বাজে, প্রায় 3টা বাজে আপনার এখানে দুষ্কৃতীরা আপনার এখানে আমার এক চাষির ঘরে হিং করছে। দেখো এই হিংটা একটু দেখো, এদিক দিয়ে ঢুকে ওনারা কয়জন ঢুকছে জানি না, ওনারা এদিক দিয়ে ঢুকে কিন্তু আপনার ঘরের বিভিন্ন মালামাল, বিভিন্ন আসবাবপত্র, স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা নিয়ে চলে গেছে। একটু দেখেন এদিক দিয়ে একটু দেখো, এই যে এই পজিশন দিয়ে কিন্তু ওই দুষ্কৃতী এবং চোর যেটা বলি আমরা গ্রাম্য ভাষায় ঢুকে কিন্তু আপনি দেখেন ঘরের বিভিন্ন আসবাবপত্র, ঘরের ভিতরে বিভিন্ন আসবাবপত্র, ওনার মেয়ের স্বর্ণ অলংকার এবং অনেক কিছু ছিল, এই জিনিসগুলো নিয়ে গেছে। তো যার ঘর থেকে নিয়ে গেছে আমরা তার থেকে শুনবো যে তার আশা করছি যে তার ঘরে কিভাবে ঢুকছে এবং উনি কিভাবে টের পাইছে এবং উনি কি কি জিনিসগুলো নিচ্ছে আমরা ওনাদের শুনবো। আসলে আমি একটু বলবেন যে কালকে রাত্রে কখন আপনি জানতে পারছেন যে আপনার ঘরে চোর ঢুকছে কিংবা হিং কমছে, এটা একটু আমাদেরকে একটু যদি 5টা 20 মিনিটে। তো আপনার ঘর থেকে কি কি নিচে বলে মানে আপনার একটা ধারণা যে আপনার তো অনেকগুলো জিনিস লুট হয়েছে আমরা শুনছিলাম, তো কি হয়েছে আমাদেরকে একটু বলবেন, আমরা এটার মাধ্যমে আপনাকে দেখি। আমি তো মিথ্যা কথা বলতে পারতাম না, আমার মারি হেলাইতে আইছে অথবা আমার নির্যাতন করতে আইছে। আসসালামু আলাইকুম। আসলে আমার মা একলা থাকে, আমার ভাই নেই, আমার বাবা নেই, আমার মা একা থাকে, আমরা 2 বোন শ্বশুর বাড়িতে থাকি। এখন আমার মা একা হওয়ার কারণে, আমাদের ঘরে এরকম পরিস্থিতি হওয়ার কারণে আমি সমাজের কাছে একটা বলতে চাই, যারা এটা সুস্থভাবে মানুষের বিচার করে, সমাজের প্রতিষ্ঠাতা লোকদের, মাতাওয়ালা থেকে আমি ওদের কাছ থেকে বলতে চাই যাতে এরকম ভাবে কোনো মা বোন, কোনো নারী এরকম একলা না থাকে। কারণ ওদেরকে এখন বর্তমানে ধ্বংসলীলায় থাকতে হয়, লজ্জায় মানুষের কাছে মুখ দেখাতে পারে না। কারণ বর্তমান যুগে মানুষের কাছে দর্শনটা বেশি বেড়ে যায়, মানুষের ঘর লুটপাট করে যায়। সরকার ক্ষমতা থাকার পথে চলে যাওয়ার পর থেকে এভাবে মানুষের অনেক হেনস্থার মুখে হতে হয়। আমি মনে করি যে বর্তমানে এই সমাজে এভাবে দুর্ভিক্ষ না হয়ে মানুষের সহযোগিতা করা ভালো। আমি বড়দেরকে বলতেছি, আমাদের চাচারা, কাকারা, মামারা সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন এটা সুষ্ঠু বিচার করে, এটা তদন্ত করে দেখতে পারে।